বিশেষ করে যে মানুষ সেবা পাচ্ছে না, যেরকম যে বার্থ সার্টিফিকেট এবং ডেথ সার্টিফিকেট, এগুলোর জন্য অনেক সমস্যা হচ্ছে প্রায় 2 বছর ধরে। যে বহিষ্কৃত প্রধান নুরি বেগম, বর্তমান যা উপপ্রধানকে চার্জ দেওয়া হয়েছে, কিন্তু তিনি আজ পর্যন্ত সেটা ডিসিআরটা উনি পেলেন না। সেই জন্য মানুষের অসুবিধা হচ্ছে, সেই জন্য মানুষ ক্ষিপ্ত হয়ে আজকে, আমরা তো ধর্ণা করিনি, এখানে জনগণের ধর্ণা, মানুষ সুবিধা পাচ্ছে না, সেই জন্য মানুষ আজকে একটা হয়েছে, সেই জন্য আজকে বিক্ষোভ মানুষ প্রদর্শন একটা করতেছে। সামনেই তো এসআইআর, তো সেক্ষেত্রে কতটা সাধারণ মানুষ সমস্যায় পড়তেছে যদি প্রধানের এই অনুপস্থিতিতে? না, প্রধান তো ডেইলি আসে এখানে, কিন্তু যে মূল কাজটা, যে একটা বার্থ সার্টিফিকেট, একটা হচ্ছে ডেথ সার্টিফিকেট, সেইগুলো পাওয়া যাচ্ছে না। মানুষের যে একটা তৎকালীন যে জিনিসটা দরকার পড়ে, এইগুলা তো দেখেন, আধার কার্ডের সমস্যা, এইগুলার সমস্যা আমরা বিডিও অফিসে গিয়ে করতে পারি, কিন্তু মূল বিষয় হচ্ছে যে একটা বার্থ সার্টিফিকেট নিলে এখন পাচ্ছে না, একটা ডেথ সার্টিফিকেট এখন 1 বছর 2 বছর হয়ে গেছে প্রায়। যদি আমরা 2.5 বছর পরে যদি যাই, তারপরে বলবে, সেই মানুষই বলবে, অফিসারে বলবে যে এখন কোথায় পাবো, 2 বছর হয়ে গেছিল, কোথায় ছিলেন। সেটার জন্য মানুষ আজকে ধর্ণা প্রদর্শন করে। আপনারা এসে কি আশ্বাস দিলেন? আমি মানুষকে বুঝালাম, এডিএম সাহেব কল করেছিল যে আমি 2-3 দিনকার মধ্যে যে কোনো একটা ডিসিশন নিব, সেই জন্য মানুষকে আমরা বুঝাতে আসলাম। আমার সবাই জানেন, সুজালি শিরোনামে আপনারা বারবার এসেছেন সুজালি ডলিগাই পঞ্চায়েতে। আপনারা জানেন 2018 থেকে 2023 নুরি বেগম প্রধানের চেয়ারে থাকার সময় পঞ্চায়েতে বিভিন্ন দুর্নীতি করেছে এবং বেশি করে কাটমানি ঘর পাইয়ে দেওয়ার জন্য অনেক লোকের কাছ থেকে টাকা নিয়েছিল। তাই মানুষের চাপে পড়ে কিছু মানুষকে টাকা ফেরত দিয়েছে। এখনও পর্যন্ত ওই মহিলাগুলো আসছে না, এরা অধিকাংশ টাকা ফেরত পায়নি। তার জন্য ওরা টাকার জন্য দাবি করতে এসেছিল যে পঞ্চায়েতের প্রধান কেন আসতেছে না আর আমাদের টাকা কেন ফেরত দিতেছে না। এটা নিয়ে একটা আমাদের আইনিগত পদক্ষেপ চলছিল। আপনারা 14 দিন আমরা এখানে ধর্নাও বসেছিলাম প্রধানের বিরুদ্ধে, নুরি বেগমের বিরুদ্ধে। তাই এখানকার সুজালির মানুষ সিদ্ধান্ত নিয়েছে নুরি বেগমকে কোনো মতেই প্রধান মেনে নেওয়া যাবে না এবং নুরি বেগমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আমাদের দাবি হচ্ছে, আজকে যারা বেশি করে মহিলারা আসছিল তাদের যে অগ্রিম টাকা নিয়েছিল, যাকে বলেন কাটমানি, অধিকাংশ লোককে ফেরত দিয়েছে। 50% মানুষ এখনও টাকা পাবে। আমরা বলছি যে উনি পঞ্চায়েতে চেয়ারে বসে টাকা ফেরত দিল, কিন্তু আইনগতভাবে কোনো ব্যবস্থা এখনও পর্যন্ত বিডিও ম্যাডাম নিচ্ছে না। এবং যেগুলো লোক টাকা দিয়ে এখনও ফেরত পায়নি, তাদের জন্য আমরা বলছি তাদের মুখে শুনে নিজে বিডিও ম্যাডাম একটা কমপ্লেন লোক আর প্রধানের বিরুদ্ধে একটা অ্যাকশন লোক। প্রধান কেন আজকে প্রায় 2 বছর 2.5 বছর ধরে পঞ্চায়েতে আসতেছে না? 23-এর নির্বাচনের পর থেকে অবধি আজ পর্যন্ত প্রধান উপপ্রধান সাহেব যতটুকু পারে মানুষের সেবা করছে, মানুষের পাশে আছে। বড় বড় সমস্যাগুলো এই মধ্যে যারা আপনারা জানেন এসআরসি লাগু হয়ে গেছে, মানুষের বিভিন্ন প্রবলেম আছে গ্রামের মানুষের। কারো বার্থ সার্টিফিকেটের নাম হয়তো একটু ভুল আছে, কারো হয়তো বার্থ সার্টিফিকেট নিয়ে একটা সমস্যা আছে, ডেথ সার্টিফিকেট নিয়ে একটা সমস্যা আছে। সেইগুলো প্রাথমিক কাজগুলো মানুষ বেশ কয়দিন ধরে ভোগান্তি হচ্ছেন। বারবার প্রধান লতিফুল সাহেবকে বলার সত্ত্বেও লতিফুল বলছে আমি তো উপপ্রধান, প্রধানের কিছু চার্জ পেয়েছি, যেগুলো কাজ আমি করতে পারছি, করে দিচ্ছি। যেগুলো যে নুরি বেগম প্রধান সাহেবা ছিল, উনি আবাস যোজনার টাকা দুর্নীতি করে কিছু টাকা আমাদের পঞ্চায়েতে মিডিয়ার মাধ্যমে ফেরত দিয়েছিল, কিছু মানুষকে দিতে পারেনি। এর জন্য উনি এখান থেকে পঞ্চায়েতের 200 মিটার পাশে ওনার বাড়ি, 2 বছর ধরে পঞ্চায়েত আসতে পারছে না। তা বিডিও ম্যাডাম আমাকে একটা লেটার দিয়েছিল পাবলিক চার্জের জন্য, পাবলিক সার্ভিস, সে চার্জটা দিয়েছিল। আমি পাবলিক সার্ভিস চার্জ করেছি। এখন আমাদের যে পশ্চিমবাংলায় বা অল ভারতবর্ষে যে মোদী সরকার এনআরসি চালু করেছে, এর জন্য মানুষের ডেথ সার্টিফিকেট এবং জন্ম সার্টিফিকেট নিয়ে খুব সমস্যা। আমি খুব চাপে আছি। বিডিও ম্যামকে আমরা বলেছি, পঞ্চায়েত বোর্ডে অলরেডি লিখিত হিসাবে দিয়েছি যে আমাদের যেহেতু পাবলিক সার্ভিসের খুব দরকার আছে, ডিএসসির মানে যদি একটা হয়ে যায় জন্ম সার্টিফিকেট আর ডেথ সার্টিফিকেট, তাহলে পাবলিক সার্ভিসটা আমরা পুরো করতে পারবো। আর উন্নয়ন যদি বন্ধ থাকে আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু পাবলিককে তো বাঁচাতে হবে। পাবলিক আমার বাড়ি প্রতিদিন যায়, অফিসে আসে, ঘুরে যায়, পাবলিক সার্ভিসটা পাচ্ছে না। তা আমি বিডিও ম্যাডামকে বলেছি বারবার, আমরা পঞ্চায়েত বোর্ডে সবাই লিখিত হিসাবে দিয়েছি যে ডিএসসিটা যদি আমাদের হয় তাহলে ডেথ সার্টিফিকেট, জন্ম সার্টিফিকেটটা যদি আমরা দিতে পারি তাহলে আমাদের পাবলিক সার্ভিসটা ক্লিয়ার হবে। আন্দোলন দেখেছি, আন্দোলন তো না, এটা আমাদের বিক্ষোভ সভা। আমাদের ইসলামপুর বিডিও ম্যাম যেন আছেন, আমাদের সুজালি পঞ্চায়েতের সাধারণ মানুষের সাথে উনি একটা টালবাহানা শুরু করেছেন। দীর্ঘদিন থেকে আমাদের একটা দাবি আছে যে আমাদের পঞ্চায়েতের প্রধান যেহেতু আসছেন না,
সেহেতু আমাদের পঞ্চায়েতের উপপ্রধানকে দায়িত্ব দেওয়া হোক। কিন্তু আমাদের সাধারণ মানুষ আমরা যে হয়রানি হচ্ছি, আমাদের ডেথ সার্টিফিকেট, আমাদের বার্থ সার্টিফিকেট আমরা এখন কোনো কিছু পাচ্ছি না। কেন্দ্রীয় সরকার বিজেপি যা আমাদের এনআরসি নিয়ে শুরু আরম্ভ করেছেন, তাতে আমাদের বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট এবং কিছু প্রয়োজনীয় তথ্য আমাদের পঞ্চায়েত থেকে একান্ত প্রয়োজন। আমরা বিডিও ম্যামকে বারবার বলা সত্ত্বেও বিডিও ম্যাম আমাদের কোথায় সাধারণ মানুষের কথায়, সুজালি জনসাধারণের স্বার্থে, সুজালি মানুষের স্বার্থে কোনো রকম পদক্ষেপ গ্রহণ করছেন না। ওনার কাছে গেলে উনি বলছেন আমি ঊর্ধ্বতন কমিটিকে পাঠিয়েছি। কিন্তু আমাদের দাবি হচ্ছে, যেহেতু সংখ্যাগরিষ্ঠ পঞ্চায়েত মেম্বার আমাদের উপপ্রধান লতিফুল রহমান সাহেবের আছে, সেহেতু আমাদেরকে আমাদের জনসাধারণের উন্নয়নের স্বার্থে, এলাকার উন্নয়নের স্বার্থে উপপ্রধানকে সেই চার্জ দেওয়ার দায়িত্বের পরিপ্রেক্ষিতে আমরা সাধারণ মানুষ আজকে বিক্ষোভ ডেকেছি। এই বিক্ষোভে দেখতে পাচ্ছেন শয়ে শয়ে মহিলারা এসছেন। মহিলাদের দাবি, আমাদের কাছ থেকে যে কাটমানির টাকা নেওয়া হয়েছিল আবাস যোজনার, আমাদের প্রধান নেই এখানে। 2 বছর 3 বছর থেকে কোনো প্রধান আসেনি। পাবলিকগুলো হ্যারাসমেন্ট হচ্ছে, জন্ম সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট বা কোনো পঞ্চায়েতের কাজ আমাদের হচ্ছে না। সেই জন্য আজকে সবাই এখানে জড়ো হয়েছে। সমস্যা কি হচ্ছে এখন আপনার? প্রধান সিগনেচার করতে পারছে না। প্রধানের সিগনেচার না থাকলে তো কোনো কাজ হবে না আগামীতে। ওর জন্য আমরা এখানে আসছি। আমরা চাই কি আমাদেরকে প্রধান দো, আর যে প্রধান আছে টেম্পোরারি প্রধান, ওনাকে ফুল অথরিটি দিলে আমরা আমাদের কাজগুলো করতে পারি। কি কি কাজ হচ্ছে না? জন্ম সার্টিফিকেট বা ডেথ সার্টিফিকেট এগুলো আমরা পাচ্ছি না। এখন তো এই এসআইআর নিয়ে একটা সমস্যা চলছে, যেটা নিয়ে মানে আপনাদের প্রমাণপত্র লাগবে। প্রমাণপত্র লাগবে, সেখানে বার্থ সার্টিফিকেট না হলে কিছু হবে না। সবসময় না আমাদেরকে বার্থ সার্টিফিকেট লাগে, সেটা অনলাইনের মাধ্যমে লাগে। আর এখানে যদি পঞ্চায়েতে আমাদের না হয় তাহলে কিছু করতে পারবে না। আপনার নাম? আমার নাম সাবিনা খাতুন। আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে, সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।